5 2 1 তালক দিলেন প্রভু খুশি মতো। 5টি পেল যে, ব্যবহার করলো সে। 2টি পেল যে, ব্যবহার করলো সে। 1টি পেল যে, মাটির তলায় লুকিয়ে রেখে করলাম বড় বেশ। 5 2 1 তালক। এটা আমরা সকলে ছোট থেকে বড় পর্যন্ত সকলে আমরা এই সম্পর্কে জানি। কিন্তু আজকে যে জায়গাটিতে আমি কথা বলবো সেটা হচ্ছে অন্য প্রকারের একটি যে নেগেটিভ লোক রয়েছে, যে নেগেটিভ লোকটি আপনার আমার মধ্যে কেউ না কেউ রয়েছে, খুঁজে দেখার চেষ্টা করি। এবং সেখানেই একজনকে প্রভু যিশু তিনি বললেন দুষ্ট, 1 নম্বর। আর একটি কথা তিনি বললেন অলস। এই দুটি ভাষা কিন্তু আপনি যদি কাউকে বলেন এই দুষ্ট কথাটা বললে অনেকে খুশি হবে, কিন্তু এই উইকেট দুষ্ট কথাটা এখানে ভালো বাংলাতে যদি আমরা দুষ্ট বলি, ছোট ছেলেকে এই দুষ্ট ছেলে, সে খুশি হবে। কিন্তু যদি তাকে বলি অসভ্য ছেলে, নোংরা ছেলে, কেমন হবে? সেটাকে উঠবে, সে পছন্দ করবে না। এমনকি আপনার ছোট ছেলেকে বললেন নোংরা ছেলে, তুমি শুনছো না, তুমি বাজে ছেলে, কিন্তু রেখে উঠবে, সে ছেলে পছন্দ করবে এই ওয়ার্ডটিকে। কিন্তু যখন তাকে দুষ্ট বলছেন, ঈশ্বরের পবিত্র বাক্যে ইংরেজিতে এই দুষ্ট কথাটিকে উইকেট, উইকেট মানে ভেরি ব্যাড ওয়ার্ড। উইকেট মানে নোংরা একটি শব্দ। উইকেটের মধ্যে কোনো প্রশংসার জায়গা নেই। উইকেটের মধ্যে মানুষকে গ্রহণ করবার মতো কোনো প্রক্রিয়া নেই। উইকেট ইজ উইকেট, একদম সে নষ্ট হয়ে গেছে, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এই জায়গাতে উইকেট ব্যবহার করা হয়, বা যেখানে এখানে বাংলাতে দুষ্ট কথাটি ব্যবহার করা হয়েছে। ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আমি এই একটা অন্তর লোকটি কিন্তু ফিরে আসেনি, তাকে দুষ্ট বলেছিলেন, অলস বলেছিলেন। আজকে ফিরে এই একটা অন্তর যে নিয়েছিল ওইটা নিয়ে একটু চিন্তা করি। আজকের বিষয়, ঈশ্বর আমাদের জীবনে যে প্রতিভা দিয়েছেন, ঈশ্বর আমাদের জীবনে যে সম্পদ দিয়েছেন, ঈশ্বর আমাদের জীবনে যে সকল আশীর্বাদ দিয়েছেন, এটা কিভাবে ব্যবহার করার ক্ষেত্রে বাধার কারণ হয়, তার দুটি প্রথম কারণ হচ্ছে সেখানে লেখা আছে এই একটা অন্তর যিনি পেয়েছিলেন প্রথমে, তিনি বলছেন আমি ভয় পেয়েছিলাম আপনাকে। উল্লেখ রয়েছে 24 থেকে যদি পড়ি, তিনি বলছেন আমি আপনাকে প্রচুর ভয় পেয়ে গেছি। তাই যে একটা অন্তর দিয়েছিলেন, যে একটি প্রতিভা দিয়েছিলেন, যে একটি সম্পদ দিয়েছিলেন, সেটিকে আমি ব্যবহার করিনি, ভয় পেয়ে গেছিলাম। তার নিজের কথাই তিনি বললেন ভয় পেয়ে গেছেন। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি যোগ করলেন দুটি, তিনি বললেন উইকেট 1 নম্বর, তিনি দ্বিতীয়টি যোগ করলেন তুমি অলস। তাহলে এখন আমরা এখান থেকে পাচ্ছি কিছু বিষয়। তিনি নিজে বলছেন ভয়, আর যিশু বলছেন তুমি দুষ্টু, অসভ্য, নষ্টামিও তোমার মধ্যে রয়েছে, আর দ্বিতীয়টি অলস। এই চরিত্রের মধ্যে আমরা 3টা জিনিস এখন পাচ্ছি। একটা হচ্ছে তিনি বলছেন ভয়, নিজেই বলছেন। আর দ্বিতীয়টি যিশু বলেন অলস। তৃতীয়টি যিশু বলেন তুমি দুষ্টু। তিনি বলেননি তোমার দ্বারাই হবে না, তিনি বলেননি, তিনি বলছেন দুষ্টু। আমরা বললেও, আমরা এই কথাটি বললে আমরা কি বলতাম? তোমার দ্বারাই হবে না, তোর দ্বারাই হবে না। দুটো অ্যাকশন, তোমার দ্বারাই হবে না মানে আমি হতাশ, তোর দ্বারাই হবে না। এই কথাটির মধ্যে তোর দ্বারাই যে ধমক দিয়ে যেটা বলা হচ্ছে, তোর দ্বারাই হবে না, এটা তার দ্বারাই হতো, সে করতে চাইছে না, অ্যাটেনশন নেয়নি, তাই ধমকে রাখে নেই। আমি বললাম তোর দ্বারাই হবে না। এরপরে আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করিনি, তার মধ্যে যে প্রতিক্রিয়া রয়েছে সেটাকে সে চাকরিত করতে পারেনি বা ব্যবহার করেনি। মাটির তলায় লুকিয়ে রেখে ভাবলাম করলাম বেশ। এখন আমরা ফিরে যাই, 3টি জায়গাতে আমরা জানি, কিন্তু এখন আমার একটি চিন্তার মধ্যে রয়েছে। সেই চিন্তাটা কি না, ওই যে একটা অন্ত পেয়েছিল তার মধ্যে 2টি চরিত্র আবার আছে, সেটা গোপন চরিত্র, যেটা আমার চিন্তাতে মনে হয় সবাইকে কত 5টা অন্ত দিয়েছে, 5টি প্রতিভা দিয়েছে, 5টা বৃহৎ সম্পদ দিয়েছে, আর একজনকে 2টি বৃহৎ সম্পদ দিয়েছে, আমাকে একটা দিয়েছে, আমাকে ভালোবাসেনি, আমাকে একদম ভালোবাসে। আর এই ইনফিরিয়রিটি, তার এই যে না পাওয়ার, যে 5টি না পাওয়ার ইচ্ছে, 2টি না পাওয়ার ইচ্ছের মধ্যে গোপনীয়তা কিছু থেকে গেছে, যার জন্য সে আমি তাদেরকে দিল 2টো, তাদেরকে দিল 5টা, আমাকে ভালোবাসে বলে একটা দিয়েছে, কি দিল দরকার নেই, যার জিনিস তার রেখেই দিব। এই
যার জিনিস তা রেখে দিব, তাই সে রেখে দিয়েছিল। দ্যাট ইজ ইনফিরিয়রিটি। একটা ছোট্ট জায়গাতে ছোট্ট জিনিস, সেটাকে সে আনন্দ সহকারে, বৃহৎ আনন্দ সহকারে গ্রহণ করে নিতে পারেনি। আর অন্যদিকে যে যারা 5 পেয়েছিল, 2 পেয়েছিল, তাদের প্রতি ঈর্ষান্বিত, তারা কি বিরাট কিছু, সব বেশি বেশি পেয়ে গেল। নিশ্চয়ই যিশুকে বেমাকা ছিল, যিশুকে ব্যক্তিগত ভাবে বলাবলি করেছিল, বা যিশুকে ভালো কিছু খাইয়েছিল, তাই তাকে 2 দিয়ে দিচ্ছে, 5 দিয়ে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা রয়েছে কিন্তু এই যে 2 তালে 2 গুণ পেলাম, এর মধ্যে কি ছিল? এই একটা আনন্দের মধ্যে আমরা দেখতে পেয়েছি জেলিয়াস বা ঈর্ষা, আর একটি পেলাম ইনফেরিয়রিটি, অথবা যা জিনিস রেখে দরকার নেই, মাটির মধ্যে রেখে যখন জায়গা দিয়ে দিব, হ্যাঁ দরকার নেই, আমরা করি। আর যিশু তিনি তার মধ্যে আর 2টো জিনিস দেখলেন, একটা হচ্ছে দুষ্টামি, নষ্টামি, আর একটি হচ্ছে অলস। সে নিজে দেখেছিল 3টি প্রকাশ করেছে, একটি প্রকাশ করেছে ভয়, আর আমি 2টি প্রকাশ করলাম ইনফেরিয়রিটি, আমার দ্বারা আর হবে না। আর অন্যটি তাদেরকে বেশি দিচ্ছে, আমার দরকার নেই, কেটেছিল মাটির মধ্যে পুঁতে রেখে দিব, এটা দিয়েছিল। আমাদের বিশ্বাসী জীবনে একটি প্রকার ঈশ্বর সম্পদ দিয়েছে। ঈশ্বর আপনার জীবনে বুদ্ধিজ্ঞান কি দিয়েছে? প্রতিভা দিয়েছে। ঈশ্বর আপনার জীবনে জ্ঞান দিয়েছে, বৃহৎ জ্ঞান, আবার কারোর মধ্যে অল্প জ্ঞান। কাউকে ঈশ্বর দিয়েছেন বৃহৎ সম্পদ, কাউকে অল্প সম্পদ। এই সম্পদ আপনার জীবনে হতে পারে জ্ঞানের সম্পদ, অর্থের সম্পদ, জমির সম্পদ, ও হতে পারে আর অন্য কোনো ব্যবসায়িক সম্পদ ঈশ্বর আপনাকে দিয়েছে। হতে পারে ছোট্ট দোকান, হতে পারে ছোট্ট চাষ, হতে পারে ছোট্ট অন্য কোনো কর্মক্ষেত্র প্রভু দিয়েছেন। এই কর্মক্ষেত্র ঈশ্বর আপনাকে দিয়েছে মাটির তলায় পুঁতে রাখার জন্য নয়। ছোট বলে পারছি না, আমরাও যারা প্রভুর লোকের, আমরা একটু ছোট ছিলাম। আমাদের সম্পদ হলো দেখা যাবে শুকরের গোয়ালে পাঠানোর মতো আমাদেরকে জায়গা করে দিয়েছিল এই কোনো না কোনো যারা নিজেদেরকে দাবি করে খ্রিস্টান বলে। যেখানে আমি নিজের চোখে দেখেছি, যখন একটি জায়গায় না থাকার জায়গা, মানে থাকতে দিলে না আমাকে, সেই সূত্রে যখন দেখা যাচ্ছিল ছিটের গোড়ার ঘরে যেখানে শুকর থাকতো, তিনি এসে বলছেন, তিনি বিশেষ করে একটা বিশেষ মন্ডলীর যিনি তত্ত্বাবধান বা দায়িত্ব রয়েছে, তিনি এসে বলছেন, পাস্টার বাবু আপনাকে এই ঘরটা আমরা পরিষ্কার করে দেবো, ঠিক আছে, আপনি এই ঘরে থাকবেন। কোন ঘরে? শুকরের ঘরে, যেখানে আমি দাঁড়ালে মাথা লাগবে, মাথাটা ও শক্ত করবার মতো, দাঁড়া উঁচু করবার মতো সেখানে জায়গা ছিল না। সেই জায়গাতে তাকে বলেছিলাম, আমাদেরকে আর অল্প দিন সময় দিন, আপনার ওই ঘরে আর থাকবো না, আর আমার জন্য চিন্তা করতে হবে না। ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর, তিনি আপনার সম্পদকে 1 তালন্ত হোক, সেদিন এটা কিন্তু আমার কাছে 1 তালন্ত ছিল, কারণ মাথা গোঁজার জায়গা ছিল না। সেই পরিবারের একটা ঘরে থাকতো 2 ভাই, এক ভাই চলে গেল অন্য একটি ঘরে, আর এর ভাগে পড়েছে ওইটাই। তার জন্য ও দাবি করেছে পাস্টারকে সরিয়ে দিতে হবে। তিনি একজন আসেন, একজন তিনি পালকের কাজ করেন। তিনি বললেন আমার ঘর পরিষ্কার করে দিতে হবে। তখন চার্চের যিনি তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছিলেন বা যারা ইলেকশন করে তাকে জিতিয়েছে, তিনি এসে অনুনয় বিনয় করছেন যে পাস্টার আপনাকে এই শুকরের ঘর করে তা রয়েছে, আমরা পরিষ্কার করে দেবো, আপনারাই সেখানে থাকবেন। অসুবিধা ছিল না, আমার একটা অসুবিধা ছিল না, যদি না হলেও আমরা থাকতাম, কারণ ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ, তিনি 1 তালন্ত প্রতিজ্ঞাবদ্ধ, তিনি 1 তালন্তে প্রতিজ্ঞাবদ্ধ। এই 1 তালন্তে আমরা যারা রয়েছি, যদি 1 তালন্তে আপনার দুষ্টামি না থাকে, এই 1 তালন্তে যদি আপনাদের মধ্যে অলসতা না থাকে, এই 1 তালন্তের মধ্যে যদি আপনার ইনফিরিয়রিটি, ভাই একটাতে কিছু হয়, সে 5টা পেয়েছিল বলেই তো 10টা করেছে, সে 2টো পেয়েছে, বেশি পেয়েছিল বলে ব্যবসাটাকে একটু বড় করে করেছে, তাই সে দিতে পেরেছে, একটাতে হয়। আর অন্য জায়গায় আমি যদি চিন্তা করি, তাকে বেশি ভালোবাসি, তাকে দিয়ে ভেবে চলে বেশি, আর ঈশ্বর আমাকে দেখাচ্ছে কোনটা? শুকরের ঘর দেখাচ্ছে। তাকে বড় জায়গা দিয়েছিল বলে ঈশ্বর এত বড় করেছে, তাকে সবাই সাহায্য করেছিল বলে, বিদেশি মন্ডলীরা এসে তাকে পয়সা দিয়েছিল বলে, বিদেশি খ্রিস্টান এসে পয়সা দিয়েছিল বলে সে অত বড় জায়গায় গেছে। 1 তালন্তে সেই শুকরের ঘর বা শুকরের ঘর ঈশ্বর বিশ্বস্ত। 1 তালন্তেও 1 তালন্ত যিনি পেয়েছিলেন, আর একটি জিনিস যোগ করতে চাই, তার মধ্যে ছিল স্বপ্নহীন জীবন, তার মধ্যে কোনো স্বপ্ন ছিল না।
সে স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে ছিঁড়া গাথায় স্বপ্ন দেখলো এক ভদ্রলোক তিনি ঘুমাচ্ছেন, ঘুমাতে গেছেন বিছানায়। তার বিছানার যে তখনকার দিনের গাঁথা, এখন খুব একটা গাঁথা দেখতে পাবে না, অনেকের ঘরে এখন গাঁথা রয়েছে, যারা গরিব পরিবার শেষ তারা গাঁথাই ব্যবহার করে, গদি তো আর ব্যবহার করে না, করেন গদি খুব একটা ব্যবহার হয় না গ্রামের মধ্যে, ম্যাট্রাস ব্যবহার হয় না, ওই গাঁথাই ব্যবহার হয়। এখন গাঁথা তো যাবে পুরোনো কাপড় দিয়ে, মায়েরা যে কাপড় ব্যবহার করে বা বাবারা যে ধুতি ব্যবহার করে বা যে কাপড়গুলো ব্যবহার করে সেইগুলো যখন অচল হয়ে পড়ে সেই কাপড় দিয়ে গাঁথা তৈরি হয়। কিছুদিন শুধু শুধু কিছু কিছু জায়গায় আবার ফোটা হয়ে গেছে গাঁথাটা। তো একজন সে কি করেছে, সে শুয়েছিল সেই গাঁথাতে, শুধু শুধু অনেক চিন্তা করছে, আর দেখতে পেয়েছে রাস্তায় রাস্তায় লটারি দোকান দেখতে পেয়েছে, খুব খুশি খুব খুশি। লটারি দেখে তো তার মনে একটা বিরাট কনফিডেন্স এসে গেছে যে এইবারে আমি কোটিপতি হয়ে যাবো, আর কোনো চিন্তা নেই। সে চিন্তা করলো, চিন্তা করে লটারি কাটলো, লটারি কেটে বিছানায় এসে সে দেখছে লটারি সবার দেখছে, টিভিতে দেখছে, আর এনে মানে বালিশের নিচে ঢুকিয়ে দিয়ে চিন্তা করছে এই 1 কোটি টাকা যদি পাই কি করবো। করতে 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 চিন্তা করতে করতে এই মহাসমুদ্রে ভাসছে, কারণ একটা বিয়ে করবো, এই গাড়ি হবে বাড়ি হবে, তারপর কি হবে, তারপর টাকা কি হবে, বিয়ে করবো না, এরপরে এই টাকাগুলো কে ব্যবহার করবে, বিয়ে করে তার নাতি পুতি হবে, ছেলে পুলে হবে। তো ছেলে পুলে যখন হবে সুন্দর সুন্দর ছেলে হবে, একটা সুন্দর বিয়ে হলো, সুন্দর সুন্দর ছেলে হবে। আর দেখা গেল বউর সঙ্গে একদিন ঝগড়াটা লেগে গেল, এই ঝগড়া লেগে গেল, শুয়ে আছে, শুয়ে থাকবো, তখন ছেলে এসে ডাকছে, বাবা চলো খাবো, না খাবো, ছিটে উঠেছে, যে ছিটে উঠেছে সেই ছেঁড়া কাতার ভিতরে ছোট ছোট ছেলে ছিল তো পার হয়ে গেছে, চল চার করে ছিঁড়ে গেছে, ছেড়ে যাওয়ার পর চলেছে, ইস চলো চলো, কোটি 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 টাকা লেগে গেছে, কোটি টাকা লেগে চুন না হাতে আসে। আমরা এইরকম স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাদের মতো করে দেখি আনন্দ পাওয়ার জন্য, স্বপ্ন দেখি না চ্যালেঞ্জ করবার জন্য যে আমি এটা পারিনি করবই। পার্থক্য কোথায়? আমি স্বপ্ন দেখি আমার নিজে আনন্দ পাই আর গাঁথা ছিঁড়ি। আমরা স্বপ্ন দেখি ঘুমাই না, দিনের পর দিন স্বপ্ন দেখি, ঘুম আসে না, ঘুম নষ্ট করি। একটা স্বপ্ন দেখলাম গাঁথা ছিঁড়লাম, আর একটা স্বপ্ন দেখলাম ঘুম কাটালাম, আর দিনের বেলা ঘুমাতাম, এই যখন গর্বের জায়গা সেখানে তখন ঘুমাচ্ছি। আমাদের জীবনের এই স্বপ্নগুলো এটাও দেখা যায় না ঘুমিয়ে স্বপ্ন, আমরা ঘুমকে নষ্ট হয়ে যাচ্ছে এই স্বপ্ন, ও দেখা যাচ্ছে আমাদের জীবনকে, আমাদের তানন্দকে, আমাদের প্রতিভাকে কি করে তুলবে, স্বপ্নহীন। এটা স্বপ্ন, কিন্তু ঈশ্বরের কাছে এটা স্বপ্নহীন, ড্রিমলেস। এটা এই ড্রিমলেস ঈশ্বর তিনি কখনো তাকে পৌঁছে দিতে পারে না। ওই কোটি টাকা পাবে তার কাছে অন্যটি একটি হচ্ছে দায়িত্বশীল ছিল না। ওই যে যার মধ্যে এই একটি অল্প সম্পদ ছিল, সবচেয়ে অল্প সম্পদ ছিল, সে দায়িত্বশীল ছিল না। যিনি দায়িত্ব দিচ্ছিলেন সেই দায়িত্বের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন না, সেই দায়িত্বের প্রতি তিনি সম্মান দেখাননি, সেই দায়িত্বের প্রতি তার কর্তব্য পরায়ণ দেখাননি। শুধু একটি কথা তিনি বলেছিলেন, ভয় পেয়েছিলাম, মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এটা কি যথেষ্ট? আপনাকে আমি ব্যবসার জন্য টাকা দিলাম, আপনি মাটির মধ্যে ঢুকিয়ে রেখে দিলেন, আপনি ব্যাংকে রেখে দিলেন, আমার 4 টাকা তার থাকুক। আর যখন বললেন, যখন আসলে আমি কি করে ঝামেলা করতাম, আপনি মনে করলেন, ওই লোকটি মনে করলেন এটা একটা ঝামেলা, বুঝে গেছেন, এটা একটা ঝামেলা। আমাকে আমার দেখা গেছে ওই মন্ডলীতে বা ওই চার্চের লোকেরা আমাকে মনে করেছিল ঝামেলা। আপনার সম্পদ আপনার কাছে ঈশ্বর যেটা দিয়েছেন যেন সেটা ঝামেলা না হয়। ঈশ্বর আপনাকে যে সম্পদ দিয়েছে সেটা অল্প হতে পারে, কিন্তু তাতে যেন আপনি খুশি হবেন। ঈশ্বর আপনাকে যে সম্পদ দিয়েছে অল্প হতে পারে, সেই স্বপ্নে আপনি সেই সম্পদে আপনি স্বপ্ন খুঁজবেন, ওই একটা টিকিট নিয়ে বালিশের নিচে ঢুকিয়ে দিয়ে ওই স্বপ্ন দেখবেন না, ব্যবহার করতে শিখবেন। রাতের মধ্যে পাওয়ার আশা করবেন না, বরং পরিশ্রম করবেন। অলস যিশু বলেন, আমি এমন একটি লোককে দিয়েছিলাম, অলসকে দিয়েছিলাম। আমি আমার এই সম্পদ, এই প্রতিভা, এই জ্ঞান এমন একটি লোককে দিয়েছিলাম, অল্প হলো কিন্তু অলসকে দিয়েছিলাম। আমি এমন একটি লোককে দিয়েছিলাম যার মধ্যে ভরা দুষ্টামি রয়েছে। সেই দুষ্টামির লোকই সবাইকে বেশি বেশি দিল, তারা একটু যিশুকে তেল তেল মাখাতে বলে বেশি দিয়েছে, আমি পারিনি বলে আমাকে নিয়ে গল্পটা দিয়েছে। আর অন্যদিকে আবার ভাবছে, আমি এটা এইভাবে ভাবি, তাকে বেশি দিয়েছে, আমার প্রয়োজনে
একটা চামচ তাকে মাটির মধ্যে টেনে দেবে, আমার শেষ। নষ্টামি, দুষ্টামি, ভরা দুষ্টামি রয়েছে। যিশু মিষ্ট ভাষায় বললেন উইকেট, দুষ্টু, আর মিষ্ট ভাষায় বললেন অলস। আমি সেটাকে এক্সপ্রেস করে কয়েকটি জিনিস বাছাই করেছি। তার মধ্যে ছিল জেলিয়ান ঈর্ষা, দিচ্ছে, আর ইনফিউরিটি, আমাকে ভালোবাসে না, তো বেশি লড়তে হয়। আর অন্যদিকে তার মধ্যে দায়িত্বশীল ছিল না। যদি থাকতো যিশু বলতেন না, যারা প্রত্যেক রায়ের মানে যারা ব্যবসা করে, ব্যবসা করে পয়সাকে বাড়ায়, তাদের কাছে তো তুমি রাখতে পারতে, তোমাকে চাইতে যেতে হতো না। ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা আছে, আমি চাইতে যেতাম, চাইতাম তার কি যে টাকাটি, যে প্রতিভাটি, যে তালন্তটি, যে সম্পত্তি দেওয়া আছে সেটা সহ আর কিছু বেড়েছে কিনা দাও, কেন তার কাছে রাখলে না? তুমি যদি জানতে যে আমি এত কঠোর, কঠিন লোক, যেসব সেই সব লোককে বলছিল না, প্রভু আমি জানি আপনি কঠিন লোক, যেখানে পুনে নেই সেখানে কাটে। কি যিশু বলছেন, যদি তুমি জানতে আমি কঠিন লোক, তাহলে তোমার সম্পদটাকে, আমি তোমাকে যেটা দিয়েছিলাম সেটাকে তুমি পদ্মাদের কাছে রাখতে, যারা বাড়াতো তাদের লাভ হতো এবং আমার এই সম্পদেরও লাভ হতো। কিন্তু তুমি সেটা করনি, তুমি এটা সম্পূর্ণ মিথ্যে কথা বললে। সেই মিথ্যে কথাটা কি? তুমি দুষ্টামি, তোমার মধ্যে দুষ্টতা রয়েছে, তুমি সাংঘাতিক অলস। আমাদের মধ্যে স্বপ্নহীন স্বপ্ন আছে, সে স্বপ্ন ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে স্বপ্ন। আমার মধ্যে স্বপ্ন আছে, যে স্বপ্ন আমি ঘুমিয়ে থাকি, সারা রাত্রি জেগে থাকি, ঘুমাতে পারি না, চোখ বন্ধ করে এই করবো, এই করবো, ওই করবো, ওই করবো, অনেক স্বপ্ন করে না। ও স্বপ্ন আপনার শরীর খারাপ করবে, আপনার মনকে খারাপ করবে, শেষ পর্যায়ে আপনি হতাশ, ডিপ্রেশনে চলে যাবেন। ওই স্বপ্ন আপনাকে ডিপ্রেশন বা হতাশে পাঠিয়ে দিবে। না পারলে আপনি সুইসাইড করবেন। মৃত্যু আর ডিপ্রেশনে যাওয়ায় আর মৃত্যু ডেকে আনার কোনো মানেই হয় না। মৃত্যু আপনাকে সমাধান দেয় না, মৃত্যু আপনাকে সমাধান দেবে না, লড়াইটা আপনাকে সমাধান দেবে। আমি লড়াইটা আপনাকে সমাধান দেবে। আপনি যখন অল্প সম্পদ পেয়েছেন, একটি সম্পদ পেয়েছেন, অল্প তালন্ত পেয়েছেন, অল্প প্রতিভা পেয়েছেন, ডিপ্রেশন বা হতাশা যাওয়ার কোনো প্রশ্ন নেই। ওইটা নিয়ে লড়াই করতে হবে। প্রভু আমার বিশ্বস্ত প্রভু, ঈশ্বর আপনাকে জ্ঞান দিয়েছে, ব্যবহার করবেন। ঈশ্বর আপনাকে প্রতিভা দিয়েছে, ব্যবহার করবেন। ঈশ্বর আপনাকে সম্পদ দিয়েছে, ব্যবহার করবেন। গুছিয়ে লুকিয়ে রাখার জন্য নয়। কিন্তু আমার এই ভদ্রলোকটি, যিনি এক তালন্ত, তিনি একটি ছোট্ট সম্পদ পেয়েছিলেন, তিনি কিন্তু বিশ্বস্ত ছিলেন। একই না? বিশ্বাস বলছে যা টাকা বাবা তাকে সমাধান দিব না, তিনি খুব কঠোর লোক। এটা কি সত্যি তিনি কঠিন ছিলেন? যিশু বললেন, তুমি যদি সত্যি জানতে আমি কঠিন, তাহলে তুমি দায়িত্বশীল হতে। তুমি যদি জানতে আমি কঠিন, তাহলে তুমি স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে, যে স্বপ্নটা তুমি কার্যকারী করবার জন্য তুমি ভূমিকা নিতে। তুমি তা নয়, তুমি অলস, তুমি দুষ্টামি, তোমার মধ্যে দুষ্টামি রয়েছে। তারপরে এই ঈশ্বরের পবিত্র বাক্যে 30 পদে কি বললাম? তিনি বলছেন, এই সার্ভেন্ট ইউ আর ওয়ার্থলেস। ওয়ার্থলেস মানে অযোগ্য। আর দ্বিতীয়টি কি বলছে? দ্বিতীয় অ্যাকশন করতে আরম্ভ করলো। অ্যাকশন, যিশু বললেন অ্যাকশন। কি অ্যাকশন? একে বাইরে ফেলে দাও। আর কি বললেন? অন্ধকারে ফেলে দাও। আর কি বললেন? এমন জায়গায় ফেলো যেখানে ঝগড়া, গুদাগুদি, সেখানে ফেলে দাও। দন্ত ঘর্ষণ হচ্ছে। ঈশ্বরের লোকেরা আজকে ফেরার চেষ্টা করি। 30 পদ অনুসারে ঈশ্বর আপনাকে যে সম্পদ দিয়েছে সেটা যদি ব্যবহার না করেন, ঈশ্বর আপনাকে যে প্রতিভা দিয়েছে ব্যবহার না করেন, ছোট ছেলে মেয়েরা ঈশ্বর যে জ্ঞান দিয়েছে, ছিঁড়া কাঁথায় শুয়ে শুয়ে যখন স্বপ্ন পেয়েছিল, খুব মজা লাগছিল। 1 কোটি টাকা, 1 কোটি টাকা, ও 30 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবো, 15 লাখ টাকা দিয়ে একটা ঘর করবো, 1 লাখ টাকা দিয়ে একটা বউ করবো। বউ ছবি দেখছে দেখছে দেখছে, এবারে বউ ছেলে এসে বলবে, বাবা ওকে মারবো 1 খিচ, যা খাবো না, দেখাবো না বলেছে। সেই কাঁথা চর চর করে ছিঁড়ে গেল। আপনার স্বপ্ন ছিঁড়ে যায়নি, আপনার ছিঁড়ে গেল ছেঁড়া কাঁথা। মা বাবা যে কাঁথা দিয়েছিল, ঠাকুমারা যে কাঁথা তৈরি করে দিয়েছিল, সেই কাঁথাটা চর চর করে তুমি ছিঁড়ে ফেললে। কোটি টাকা শেষ,
টাকায় কোটি, 10 টাকায় কোটি। তুমি তখন কোটিপতি হয়ে গেলে। তখন কোটিপতি না হয়ে কোটি মানে জানি গ্রামের লোকেরা বলে কোটি শুন, কোটি মানে বাচ্চা। তুমি অসহায় বাচ্চা হয়ে গেলে। তুমি তখন ছিলে বড় হয়ে গেলে কোটি। প্রিয়জন, ওয়াকলেশ অটুক গোচর না হই। এক তালন্ত প্রভু দিয়েছেন, এক অল্প সম্পদ প্রভু দিয়েছেন, অল্প আপনাকে ঈশ্বর আপনার হাতে কিছু কাজকর্ম দিয়েছেন অল্প, ঈশ্বরকে ধন্যবাদ দেন। কর্মক্ষেত্র দিয়েছেন অল্প, ছোট্ট কর্মক্ষেত্র, ঈশ্বরের ধন্যবাদ দেন। বিশ্বস্ত ভাবে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনি কাজ করিয়েন, আপনার সম্পদের জায়গায় কাজ করিয়েন। আপনি ভাববেন না অল্প বলে। আমি সেদিন ভাবিনি শুয়োরের ঘর বলে অল্প বলে। আমি ভেবেছিলাম আমার প্রভু বৃহৎ প্রভু, অতএব আমি ওয়াকলেশ নই, অযোগ্য নই। আপনি অযোগ্য, তারা অযোগ্য। হাত তুলি যে আপনি অযোগ্য। ছোট ছেলে মেয়েরা যারা রয়েছে বলি যে আমি অযোগ্য, ওয়াকলেশ অযোগ্য। এমন কেউ রয়েছে অযোগ্য? যারা ছেঁড়া, যারা অল্প গাথায় শুয়ে গাথাকে ছিঁড়তে পারে তারা অযোগ্য হতে পারে না। যে গাথায় শুয়ে তারা রাত্রিতে দিন যাপন করতে পারে তারা অযোগ্য নয়। অযোগ্য যারা রাস্তায় ঘরে জানে না তারা কোথায় আছে, কোথায় যাচ্ছে, যাদের আমরা অন্য ভাষায় পাগল বলি, তারা সাময়িক অযোগ্য হলেও, তারা সাময়িক অযোগ্য হলেও কিন্তু পার্মানেন্ট অযোগ্য নয়। আমরা যারা প্রভুর লোকেরা পাগলামির মধ্যে জীবন যাপন করছি, ফিরে আসি প্রভুর কাছে। ঈশ্বর কি আমাকে বলছে ভয় আমার মধ্যে রয়েছে, বা আমি বলছি ভয় করেছি তাই তুই আমি মাটির মধ্যে ঢুকে রেখেছি? যদি ঈশ্বর আপনার জীবনে দেখতে পাচ্ছে আপনি আপনার প্রতিভা রয়েছে, সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে মাটির মধ্যে ঢুকে রেখে দিয়েছেন, আজকে বের করুন, আজকে বের করুন। প্রভুকে বলুন, প্রভু আমি অপরাধ করেছি, আমার মধ্যে যে রণকৌশল রয়েছে, যে কাজগুলো করতে পারি আমি গুছিয়ে লুকিয়ে রেখেছি, কারণ আমি অলস, আমি অলস। আমি শুধু স্বপ্ন দেখে বিছানায় আর ঘুম ভাগে না। কি হয়? ঘুমই হয় না। আপনার স্বপ্ন যদি ঘুম ভাগায় এটা উত্তম, কিন্তু আপনার স্বপ্ন যদি ঘুম হতে না দেয় এটা বিপজ্জনক। কারণ আমি হতাশার মধ্যে আপনি আছেন, আপনার মধ্যে প্রিয় উচ্চাকাঙ্ক্ষী রয়েছে, অথচ আপনার কাছে যে প্রতিভাটি রয়েছে, একটা অল্প প্রতিভা, অল্প সম্পদ, অল্প জ্ঞান, সেটাকে ব্যবহার করছেন না। লাঠির উপর বসছে, কপাল ফেরাবেন। ঈশ্বর আপনি কপাল বলে ফেরাবেন না, কারণ কপালকে আমি বিশ্বাস করি না। আপনি কপালকে বিশ্বাস করেন না, ঈশ্বরকে বিশ্বাস করেন। আপনি ভাগ্যকে বিশ্বাস করেন না, ঈশ্বরকে বিশ্বাস করেন। আপনার ভাগ্য যেদিকে যাবে যাক, কিন্তু প্রভুকে ছাড়বেন না। আপনার জীবনের গতি যেদিকে যাবে যাক, কিন্তু আপনার জীবনের গতি একমাত্র ফেরাতে পারে আমার প্রভু। যে 5 তালান্তে 10 তালান্তে যিনি বড় ডবল করতে পারেন, 2-এ তিনি 4 করতে পারেন। আপনার 1-এও ডবল হতো যদি মাটির মধ্যে পোতা না থাকতো, যদি ওই ঘরের মধ্যে পোতা না থাকতো, যদি বাঁশের মধ্যে পোতা না থাকতো। আসুন, আপনার জীবনের যে প্রতিভা ঈশ্বর দিয়েছে, ঈশ্বর আপনার জীবনে যে জ্ঞান বা প্রজ্ঞা দিয়েছে, ঈশ্বর আপনার হাতের কর্ম জায়গাতে যে হাতে কৌশল দিয়েছে, ঈশ্বর আপনার জীবনে যে তালন্ত প্রভু দিয়ে রেখেছেন, যে সম্পদ দিয়ে রেখেছেন, যেটুকুই হোক সেটুকুতে আপনি যাবেন, বিশ্বাস হবেন, সেটুকুতেই বিশ্বাস হবেন, পরিশ্রম হবেন, সেটুকু দিয়েই আপনি স্বপ্ন দেখা আরম্ভ করুন, সেটুকু দিয়ে আপনার জীবন আরম্ভ করুন। প্রভু বিশ্বস্ত প্রভু, তিনি আশীর্বাদ করবেন। যদি খুব অলস হন, আপনি বেড়ে উঠতে পারছেন না, ঈশ্বরকে যদি ভয় করেন, সেই সম্পদকে বড় অধ্যাত্মের কাছে দেন, যিনি আপনার অর্থকে ডবল না করলেও বৃদ্ধি করবে। এর মানে আপনি জ্ঞানের দুর্বল, কিন্তু ঈশ্বরের ভয় রয়েছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন, বলছি যারা জানি তার কাছে যাও, সঠিক জ্ঞান নাও এবং সেটাকে, সেই সম্পদ, সেই জ্ঞান, সেই তালন্তকে বৃদ্ধি করবার জন্য সচেষ্ট হও। প্রভু যেটা দিয়েছে বৃদ্ধি করো। ঈশ্বর তোমাকে জ্ঞান দিয়েছে, ঈশ্বর আপনাকে জ্ঞান দিয়েছে, বৃদ্ধি করো, কৌশল খুঁজুন। প্রভু আপনাকে আশীর্বাদ করবে, কারণ ঈশ্বর আপনাকে স্বপ্ন দেন। যোসেফকে ঈশ্বর দিয়েছিলেন, আপনাকেও দেবেন। সেদিন দানিয়েলকে ঈশ্বর স্বপ্নের ব্যাখ্যা করতে সাহায্য করেছিলেন, আপনাকেও করাবেন, কারণ ঈশ্বর বিশ্বস্ত সদা প্রভু। আপনার স্বপ্ন যেন ঘুম বন্ধ না হয়। আপনার স্বপ্নে ঘুম ভাঙবে, কিন্তু ঘুম বন্ধ হবে না। আপনার স্বপ্নে ঘুম ভাঙবে, কিন্তু গাঁথা চলবে না। আসুন প্রভুর দয়া চাই। ঈশ্বরকে ভয় করেন, আপনি মনে করছেন দুর্বল,
প্রভুর লোকেরা যারা পাশে রয়েছে তাদের সাহায্য নিয়ে চেষ্টা করুন আপনার ঈশ্বর যে আপনার জীবনে যে আশীর্বাদ রেখেছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন প্রভুর গৌরব। হ্যাঁ, দ্বিতীয়ত আপনি অলস হবেন না, কারণ অলস তার জীবনে কোনোদিনই কিছুই হয় না। এই তফাৎ হচ্ছে অলসের দৈন্য দশা থাকে। যারা অলস তারা প্রত্যেক দিনের অভাব তাদের জীবন থেকে ছেড়ে যাবে না। আবার বলি, যদি আপনারা মনে করেন এটা যা শুনছেন কার্যকরী করবেন না, ঈশ্বরের পবিত্র বাক্যে আজকে এই জীবনে একটি জিনিস পদে বলছে, সচক্ষ ছুঁড়ে ফেলে দাও ওই বাউন্ডারির বাইরে, ছক্কা নয়। বাউন্ডারির বাইরে গেলে ছক্কা নয়, বাউন্ডারির বাইরে ফেলে দাও, আর যেন ও ফিরে না আসে। সেখানে অন্ধকার আর দ্বন্দ্ব ঘর্ষণ সারা জীবনের জন্য ওই অন্ধকারী দ্বন্দ্ব ঘর্ষণ নিয়ে শিলাটাই শুয়ে শুয়ে ছিড়বে আর আগুন পাগু করবে। আমেন। ফিরে আসে। ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ রেখেছে, ঈশ্বর আপনার জীবনে প্রতিভা রেখেছে, ঈশ্বর আপনার জীবনে আপনি দেখতে সুন্দর হতে পারেন। বিশেষ করে মেয়েরা যারা তোমরা দেখতে সুন্দর হতে পারো, সাবধান হও। তোমার সুন্দরতা প্রভুর গৌরবের জন্য। তোমার সুন্দরতা অন্যকে ব্যবহার করার জন্য নয়, অন্য তোমার এই সুন্দরতা ব্যবহার করুক এটা তা নয়। তোমার সুন্দরতা, তোমার হাসি লোকের নাচানোর জন্য যেন না হয়, তোমার হাসি লোকের জীবনে আশীর্বাদের জন্য কারণ হয়। যে মেয়েরা তোমরা সুন্দর রয়েছো, এই সুন্দরতা ঈশ্বরের গৌরবের জন্য। এই সুন্দরতা ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদের কারণ করতে চায়, কারণ এটা তোমার কাছে 5 তালান্তের ন্যায় হতে পারে, এটা তোমার কাছে 2 তালান্তের ন্যায় হতে পারে। যারা দেখতে ভালো মনে করো না, তোমার কাছে এটা 1 তালান্তের ন্যায় হতে পারে। ঈশ্বরকে ভয় করো, তাহলে বাধ্য হও। ঈশ্বরের যদি ভয় করো, তোমার এই যে তোমার ভেতরে তোমার বাইরে যা সুন্দরতা থাকুক, প্রভু বলছেন আমি তোমার সঙ্গে রয়েছি। শুধু যদি আমাকে ভয় করো, বিশ্বাস করো, পাথর যদি নড়তে পারে তোমাকে আমি নড়াবো। তোমার ভেতরের সুন্দরতা, তোমার বাইরের সুন্দরতাকে আরো বৃহত্তর আকারে নিয়ে যাবো। একটা মেয়ে ওয়ার্ল্ড কাপে সে একটা টিমের নেতৃত্ব দায়িত্বে ছিল। আচ্ছা, এখন রিসেন্ট তাকে গোটা এই জিজ্ঞেস করছে তুমি কি করবে এই সফলতা পেলে? বলছি গত বছর আমি পেরে উঠতে পারিনি, আমি অসফল হয়েছি। এবারে যতদিন এই অ্যানাউন্স হয়ে গেছে ততদিন আমি কেঁদেছি, প্রত্যেক দিন কেঁদেছি। বলছে এর মধ্যে শিক্ষায় কি তোমাকে জয়ের পেছনে? বলছে আমার যিশু। আমেন। কি বলছে? আমার যিশু। সবার সম্মুখে বলছে এই জয়ের পেছনে আমার যিশু। আজকে ওয়ার্ল্ড কাপে তার টিম জেতার পেছনে একজন খ্রিস্টান মেয়ে, ভারতীয় খ্রিস্টান মেয়ে, মনে রাখি। সেখানে অনেক জনসংখ্যা রয়েছে, তার মধ্যে একজন সেই আমার নেত্রী, টিম ক্যাপ্টেন। তিনি বলছেন আমার জেতার পেছনে আমার যিশু। তিনি লজ্জায় বলতে পারতেন, আমি চেষ্টা করেছি উপস্থিত ইত্যাদি বলতে পারতেন, তবে বলেননি। এই কম বয়সী মেয়ে, ইয়াং মেয়ে, এই তারপরে বলছেন আমি 3টি লোককে ধন্যবাদ দিতে চাই। একটি আমার যিশুকে, দ্বিতীয়টি আমি দিতে চাই আমার মা বাবাকে, তৃতীয়টি দিতে চাই আমার টিমের, এবং যারা আমার জন্য বড়তালি দেয়, যারা আমার উদ্দেশ্যে চিৎকার করে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ চাই। আজকে তার সাক্ষ্য আমাদের স্পর্শ করুক। তার তালন্ত সেদিন হয়েছিল 1 তালন্ত, একটু অল্প প্রতিভা হেরে গেছিল। তারপর প্রতিদিন কেঁদেছে, লড়াই করেছে, কেঁদেছে, লড়াই করেছে, আর ঈশ্বরের অনুগ্রহ সুনিশ্চিত করেছে। আমার খ্রিস্টান বোন যখন প্রভুতে এই কাজ করে ভারতে, আমাদের ভারতীয় লোকেরা, ভারতীয় খ্রিস্টানরা যখন যারা ধর্মীয় দল আমার প্রভু লোকদের উপরে যখন মারতে থাকে যিশুকে বিশ্বাস করে, আর সেই যিশুকে যখন ব্যবহার করি, ভাই ভারতকে একটা উন্নত জায়গায় পৌঁছে দেয় বিশ্বের মাঝে, সেটা যদি গর্ব করে, আজ আমরা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি গর্ব করুক। কারণ যদি আমরা যারা প্রভুতে রয়েছি, আমাদের অল্প তালন্ত যদি সত্যিকার বিশ্বস্ত হই, ঈশ্বরের ভয় থাকে, তাহলে আমরা না পারলে উপদ্যাতের কাছে যাবো, যারা জানে তাদের কাছে উচিত শিক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। লড়াইয়ে জয়ী প্রভু তিনি দেবেন। তিনি কি করবেন না? তিনি অযোগ্য মনে করে বেড়ার বাইরে ফেলে দেবেন না, প্রাচীরের বাইরে ফেলে দেবেন না, অন্ধকারে ফেলে দেবেন না, দ্বন্দ্ব ঘর্ষণ জায়গায় ফেলে দেবেন না। যদি সে জায়গা থেকে বাঁচতে চাই, প্রভুর দয়া চাই। প্রভুকে বলি, প্রভু আমার মধ্যে যে সম্পদ দিয়েছো, আমার মধ্যে যে প্রতিভা দিয়েছো, আমার মধ্যে যে কাজকর্মের বিদ্যা মধ্যে দিয়েছো, এটাকে আমি ঈশ্বর ব্যবহার করতে চাই এবং তোমার গৌরবের জন্য করতে চাই। ঈশ্বর তুমি আমাকে যে সুন্দরতা দিয়েছো, যে সৌন্দর্য দিয়েছো, তোমার গৌরবের জন্য আমি ফুটিয়ে তুলতে চাই। তুমি আমার প্রতি কৃপা করো। আসুন ট্রিবুলেশন না হয়ে আমাদের স্বপ্ন হোক ঘুম ভাঙানোর স্বপ্ন, জেগে থাকার স্বপ্ন নয়।
আমাদের স্বপ্ন হোক ছেঁড়া কাঁথায় না ঘুমিয়ে চোখ বন্ধ করে এই করছি এই করছি এই করছি, এই স্বপ্ন না হোক। স্বপ্ন হোক কর্মের মতো যে সেই ঘুম আমার আর আসবে না, কাজ করতেই থাকবো, কাজ করতেই থাকবো, শেষ জায়গা পর্যন্ত দৌড়াবো প্রভুর কাছে চোখের জল ফেলতে ফেলতে। যেখানে আমার জীবনকে আমাকে প্রভু তিনি পাশের বাইরে ফেলে দেবেন না, অন্ধকারে ফেলে দেবেন না, দ্বন্দ্ব ঘর্ষণের জায়গায় ফেলে দেবেন না, কিন্তু ঈশ্বর তিনি আমার ঈশ্বর, তিনি আমায় আশীর্বাদ করবেন। যার ফলে গর্বের সহিত বলবো প্রভু আমাকে আশীর্বাদ করেছেন বলে আমি সম্ভব হতে পেরেছি। আসল প্রভু দয়া চাই। প্রভুকে বলি প্রভু আজ আমি তোমার কাছে এসেছি তোমার দয়া চাইতে, অনুগ্রহ চাইতে। আমি তোমাকে ভয় করি, বিশ্বাস করি ব্যর্থ হয়েছি। আমার মধ্যে যে প্রতিভা সম্পদ, আমার মধ্যে যে জ্ঞান, যে সকল আমি মাটির মধ্যে পুঁতে রেখেছি, আমি মাটি থেকে তুলে তোমার হাতে দিয়ে আমার জীবন আজকে আরম্ভ করতে চাই। প্রভু তুমি আমাকে স্বপ্ন দাও, যে স্বপ্ন আমার ঘুম ভাঙাবে, যে স্বপ্ন আমার কর্ম জীবনকে ফিরিয়ে দিবে, যে স্বপ্ন আমার শিক্ষা জীবনকে ফিরিয়ে দিবে, যে স্বপ্ন আমার জীবনের বৃহৎ পরিবর্তন করাবে। প্রভু তুমি আশীর্বাদ করো। যেমন যোসেফের স্বপ্ন গোটা মা বাবা পরিবার গোটা মিশরের কি করেছিল, পরিবর্তন করে দিয়েছিল, মরতে দেয়নি। প্রভু বলি প্রভু তুমি আমার প্রতি কৃপা করো, দয়া রেখো। আমার সম্পদ গোপনে রয়েছে, আমার সম্পদ আমি লুকিয়ে রেখেছি। আমি আমার জ্ঞান বুদ্ধিকে আমার বিছানায় ব্যবহার করেছি শুধু হৈহুল্লোড় করে, পড়াশোনায় নাই। সেই তালন্তের মধ্য দিয়ে প্রভুর গৌরব 1 থেকে 2, 2 থেকে 4, 3 থেকে 6, 5 থেকে 10 ইত্যাদি ইত্যাদি প্রভু তিনি আশীর্বাদ করতে চান। তিনি ধমক দিতে চান না, দুষ্ট বলতে চান না, অলস বলতে চান না। তিনি বলতে চান না ইউ আর এ ড্রিমলেস, স্বপ্নহীন, কিন্তু তিনি বলতে চান তুমি দায়িত্বশীল, তুমি সামর্থ, তুমি যা 2 পেয়েছিলে এখন তুমি আর 2 নয় 4 পাও, তুমি 5 পেয়েছিলে তুমি আর 5 নয় 10 পাও। এবং এই এক্সট্রা যে একটা রয়েছে একটাও তোমাদের মধ্যে আমি ভিতরে বলতে চাই। যারা আজকে স্বপ্নভঙ্গ না হয়ে প্রভু দিকে না পেয়েছে, তাদের মধ্যে যে গোপন এক তালন্ত একটি ছিল, প্রভু তাদের কাছ থেকে তুলে নিয়ে যারা এই বৃহৎ আশীর্বাদের কারণ হয়েছে, গৌরবের প্রভু গৌরবের কারণ হয়েছে, প্রভু তাদের কাছ থেকে বের করে এটাকে বিতরণ করবেন। আসুন প্রভু দয়া চাই। তাদের সেই বিতরণে যারা লুকিয়ে রেখেছে তাদের কাছ থেকে প্রভু আজকে ছাড়িয়ে আপনাকে দায়িত্ববান করতে চান। আপনি দায়িত্বশীল হন, স্বপ্নভঙ্গ লোক হন, স্বপ্ন নিয়ে প্রভুকে ধরে প্রভুর সঙ্গে লড়াই করে চোখের জল ফেলতে ফেলতে প্রভুকে বলি আমি আর আমার যে জ্ঞান দিয়েছো, আমাকে যে প্রতিভা দিয়েছো, আমাকে যে যৌবন দিয়েছো, আমাকে যে শরীর দিয়েছো, আমাকে যে শক্তি দিয়েছো, আমাকে যে সম্পদ দিয়েছো, প্রভু আমি তোমাকে বৃদ্ধি করতে চাই। আমি প্রভু দয়া চাই। প্রার্থনা এককালে প্রভু বলি প্রভু তুমি আমার প্রতি কৃপা করো, আমার প্রতি কৃপা করো, আমার প্রতি কৃপা করো। যা সকল গোপন প্রতিভা, যা গোপন তারণ্য, গোপন সম্পদ, এই সকল তোমার উদ্দেশ্যে আমি বের করে নিয়ে আরেকবার চ্যালেঞ্জ দিতে চাই। হালেলুয়া। যারা 5 তালন্তের নেই 10 করেছেন, 2 তালন্তের নেই 4 করেছেন, অথবা 3 তালন্তের নেই ডবল করেছেন 6, প্রভু তাদের আশীর্বাদ করো। কন্টিনিউ আপনারা এগিয়ে যান। যারা এক পেয়ে লুকিয়ে রেখেছেন, বলছেন আমার দ্বারা সম্ভব নয়, অথবা ওই শাখা করে ইন্টার বেশি দিয়ে সবাইকে কম দিয়েছে, এই সকল চিন্তা, এই পাপ চিন্তা দূর করে যিশু নামে বলুন প্রভু আমাকে স্পর্শ করো, ক্ষমা দাও, ক্ষমা দাও, ক্ষমা দাও, যাতে আমার এই ব্যর্থ জীবনকে, অলসতা জীবনকে সার্থকময় যোগ্য জীবন করে প্রভু তোমার আশীর্বাদের কারণ হতে পারি। হালেলুয়া। ছোট থেকে বড় সকলে মুখ খুলে প্রভুকে বলি প্রভু আমার প্রতি কৃপা করো। আপনি জানেন আপনার ভেতরের রহস্য, আপনি জানেন আপনার ভেতরের চিন্তা, আপনি জানেন কতটা আপনি ব্যবহার হন প্রভু, সেই অনুসারে আপনি প্রার্থনা করবেন। আর আমার প্রভু সদা প্রভু তিনি আশীর্বাদ নিয়ে আসবেন, কারণ তিনি আমার আশীর্বাদ ঈশ্বর, তিনি আশীর্বাদ করেন, তিনি আশীর্বাদ করেন। আপনার জীবনকে আশীর্বাদ করবে, আপনার দ্বারা আপনার পার্শ্ববর্তী লোককে আশীর্বাদ করবে, আপনার দ্বারা আপনার পরিবারকে আশীর্বাদ করবে, আপনার সহজরে আপনার ছায়াতে যারা আসবে তারা আশীর্বাদ পাবে। এটা আমার ঈশ্বরের ইচ্ছে, আমার প্রেমিকের ইচ্ছে, আমার সৃষ্টিকর্তার ইচ্ছে। আসুন প্রভু দয়া চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমায় গৌরব করি, প্রশংসা করি প্রভু। যারা ছোট বড় যারা তোমার কাছে শরণাপন্ন করেছে তাদের মনের ভেতরের অবস্থাকে নিয়ে আসতে প্রভু। যদি 5-10 করেছে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, 10 গুণ হবে প্রভু, তুমি সুনিশ্চিত করে প্রভু। কারণ তাদের পরিশ্রম, তাদের রণকৌশল, তাদের জ্ঞান, তাদের যা কিছু দাবি করেছে তুমি ডবল করে দেবে প্রভু। কারণ তোমার দিকে দৃষ্টি
রেখে তারা বিশ্বস্ত, তোমার দিকে ভয় করে তারা বিশ্বস্ত প্রভু। এবং যারা প্রভু এখন তোমার প্রভু তারা ফুটে উঠতে পারেনি, বের করতে পারেনি, যাদের লুকিয়ে সম্পূর্ণ কিছু রয়েছে আনন্দ প্রভু যারা বের করে এনেছে তোমার কাছে, তোমার আলোতে প্রভু, তোমার আলোতে প্রভু আশীর্বাদ করো, তোমার আলোতে তাকে আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া। যারা চোখ বন্ধ করে তোমার দিকে দৃষ্টি রেখে প্রার্থনা করছে, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, দয়ার হাত রেখো, অনুগ্রহের হাত রেখো। এই আমার আশীর্বাদের ঈশ্বর, তুমি দয়ার হাত রেখো। যারা শারীরিক ভাবে দুর্বল, যারা প্রভু মানসিক ভাবে দুর্বল, তাদের এই শারীরিক মানসিক ক্ষেত্রে তোমার অনুগ্রহের হাত রেখো প্রভু। যতদিন বেঁচে থাকবে, যদি রোগ নিয়ে বেঁচে থাকে, যদি তোমার গৌরব পাই। আর যদি সুস্থ করতে চাচ্ছ, এই মুহূর্তে তুমি সুস্থ হাত বাড়িয়ে দাও প্রভু, স্পর্শ করো, সুস্থ করো প্রভু। হে পিতা ঈশ্বর, তোমার দয়ার হাত চাই, তোমার করুণার হাত চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমায় গৌরব করি প্রভু। ও কৃপাময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ চাই, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যারা প্রার্থনা করছে প্রভু, যারা কন্টিনিউ প্রার্থনা করে চলেছে, তোমার অনুগ্রহের হাত দিয়ে প্রভু আশীর্বাদ করো। সেটা বাউন্ডারির বাইরে তাদেরকে ফেলতে না হয় প্রভু, তাদের অন্ধকারের জন্য ফেলতে না হয়, তারা প্রভু যেন এই তত্ত্ব ঘর্ষণের জায়গায় না যায় প্রভু, তোমার অনুগ্রহের হাত রেখো। ধন্যবাদ চাই প্রভু। হও পিতা ঈশ্বর, তুমি গৌরবের ঈশ্বর, আশীর্বাদ করো, দয়ার হাত রেখো, করুণার হাত রেখো, সুরক্ষার হাত রেখো। ব্যর্থ যেন না হয়, কিন্তু প্রভু তোমার দয়ার অনুগ্রহে, তোমার সফরের কারণ, তোমার গৌরবের কারণ, তোমার মহান প্রশংসার কারণ হতে পারে। আশীর্বাদ করো, গৌরব প্রশংসা তোমারই প্রভু। কারণ প্রভু এখন আশীর্বাদ করো।